স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে আমাদের মকআপ করতে হয়। বিভিন্ন ধরনের মকআপ তৈরি করা শিখব। প্রথমে আমরা শিখব কিভাবে মোটামুটি টি-শার্টের মকআপ করতে হয়। এজন্য আমরা freepik.com এ চলে আসলাম। এখানে আমরা মকআপ লিখে সার্চ করব টি-শার্ট মকআপ। টি-শার্ট মকআপ লিখে সার্চ করলে এখানে দেখেন অনেক ধরনের মকআপ দেখাচ্ছে। টি-শার্ট মকআপ ফ্রি লিখে আমরা সার্চ করলাম। তো এখানে অনেক ধরনের মকআপ চলে আসছে। এর মধ্যে থেকে আমরা ফ্রি মকআপ দিয়ে কাজ করব, কারণ প্রিমিয়াম মকআপ তো আমরা নিতে পারছি না। এজন্য আমরা এখানে পিএইচডি মকআপ নেব। পিএইচডি বলতে যেটা ফটোশপে ওপেন হবে সেটা নেব, আর ফ্রি নেব। মকআপ ফটোশপেই করতে হয়। যেমন এখানে মকআপটা ফ্রি। এই যে পেস্ট কালার দেখছেন, এর উপর পুরো ডিজাইন বসবে। এই মকআপটা আমার কাছে একেবারেই বাজে লাগছে। এই যে এখানে একটা মোটরসাইকেলের ডিজাইন বসানো আছে, এই মকআপটা নিলে এখানে বসবে। আমরা একটু নিই ডিজাইনটা, এর মাথা কেটে দেবো আমরা, তাহলেই সুন্দর মকআপ হয়ে যাবে। এই ডিজাইনে যেমন এর টি-শার্টের উপরে বসবে। আবার যদি কাপল টি-শার্ট পাওয়া যায়, দুইজনের টি-শার্টের উপরে মকআপ বসানো যায়, তো সেরকম তো দেখছি না। মকআপ নেওয়ার ক্ষেত্রে দেখবেন যে নমুনা দিয়ে আছে কিনা, অর্থাৎ আমি যেটা নিলাম এটাতে কিন্তু এই যেমন এটাতে টি-শার্টের উপরে একটা নমুনা দেওয়া আছে যে ডিজাইনটা এখানে ফেলতে হবে। এটারও টি-শার্টের উপরে নমুনা দেওয়া আছে, এখানে ফেলতে হবে। কিন্তু যেগুলোতে নমুনা দেওয়া নেই সেগুলোতে আপনি কিন্তু ডিজাইন ফেলতে পারবেন না। বিষয়টা এমন, ঠিক আছে? যে এইসব টি-শার্ট ডিজাইনের উপরে কিন্তু আমরা মকআপ ফেলতে পারবো না। তো আমরা 2-3 ক্যাটাগরি নিয়ে দেখি ওগুলোর উপরে আমাদের ডিজাইন আসলে দেওয়া যায় কিনা। তো এইখান থেকে একটা মকআপ নেব। যেমন এই মকআপটা আছে আমার, দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদে, ব্যাকগ্রাউন্ড সহ একটা মকআপ নেব। এটাকে একটু নিই, আর এইদিকে এটাকে নিলাম মিস্টার আবুলকে। এটা সুন্দর চেহারা হলে কথা ছিল। এটাকে আমরা ডাউনলোড করলাম। তো ডাউনলোড হয়ে গেল। এইটাকে আমরা একটু ডাউনলোড করি। এখন দেখেন ফাইলের নাম দেখাচ্ছে জেপিজি, পিএনজি, পিএসডি। এটাও ডাউনলোড করলাম। চলেন দেখি দুইটা কম্পেয়ার করে কোনটা কেমন। আরো কিছু মকআপ আমরা ডাউনলোড করে নিই। তার আগে আমরা মকআপের দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। সেকেন্ড পেজে আর কোনো মকআপ আছে কিনা একটু দেখি আমরা। বেশ কিছু দেখা যাচ্ছে, বাট এগুলোতে ছবি আসলে কতটুকু বসানো যায় সেটাই এখন বিষয়। তো আমি একটা নামাইছি, ওই দুইটাই থাকুক। চলেন একটু ডিজাইন বসাই এখন। তো মকআপকে আমরা কোথা থেকে আনবো? আমাদের এটা চলে গেল ডাউনলোডে। এই যে ডাউনলোডে চলে গেছে, এটা ওপেন করব। যে কোনো কারণে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়নি। ও রানিং এ আছে ডাউনলোড। এই যে রানিং হচ্ছে ডাউনলোড, ডাউনলোডটা হয়নি। 121 MB আর 70 MB, এই জন্য একটু সময় লাগছে। মাথায় রাখতে হবে বড় ফাইলগুলো, মানে মকআপের যে ফাইলগুলো বড় হয় সেগুলো কাজ ভালো করে, যেগুলো ছোট সেগুলো কাজ করে না। এই যে একটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা একটু ওপেন করি। ডাবল ক্লিক করে পিএসডি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন থাকলে এটার সাথে সাথে ফটোশপ থেকে ওপেন হবে, আর যদি ফটোশপ ওপেন না থাকে এখান থেকে ফটোশপে যে ওপেন হবে, ঠিক আছে? তাহলে একটু ওয়েট করি। আমি রেকর্ডিং সফটওয়্যার যেটা চালাচ্ছি এটা আপনি 10 বছর চালালেও মেয়াদ এক্সপায়ার হবে না, কিন্তু আরেকটা মনে হয় কেউ ইনস্টল করছিল যার জন্য এটা মেয়াদ পার হয়ে গেছে দেখাচ্ছে, ঠিক আছে? এজন্য আমার ভালো লাগে যে এক সফটওয়্যার দিয়ে চালাতেই থাকি, বারবার চেঞ্জ করা ঝামেলা। চলে এসেছে আমাদের আবুল সাহেব। এখন দেখি এই যে মকআপটা, এই মকআপের ডিজাইন কোথায় বসায়। দেখেন গেঞ্জির লেয়ার একটা টানাটানি করছি আমরা, হ্যাঁ, কন্ট্রোল জেড। তো মকআপে ডিজাইন বসানোর জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এই যে লেয়ার প্যানেল দেখা যাচ্ছে, এটা নাকি লেয়ারে গেলে অনেকগুলো লেয়ার আমরা দেখতে পারবো, যেটা আমরা ফটোশপে শিখছিলাম। এখানে চোখ অন অফ করলে কিন্তু দেখা যায় কোনটা কি আছে। যেমন এটা ফ্রিপিক থেকে আনছি, ফ্রিপিকের একটা লেখা বসে আছে এই লেয়ারে, তাহলে এটা আমরা বসাবো না, অফ করে দিলাম। এখানে গেলে দেখেন পুরো টি-শার্টের এডিশন পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মূলত ছিল কি সাদা কালারের, আর এটা ওরা পরে বানিয়ে দিচ্ছে। এখানে আর একটা চোখ অন অফ করলে দেখেন এটা একটু লাইট ইফেক্ট আসছে, ডিপ ইফেক্ট আসছে, তো এটা আমরা অফ করে দিলাম।
এই জায়গাটাও একটা, এই যে টি শার্টের যে মূল জিনিসটা টেক্সচার ইফেক্ট যেটা, এটা আসছে। আর এটা কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে আপনি এই ছেলেটাকে না রাখলেও পারেন, তবে রাখলে একটু ভালো হয়। আমরা পরে এর গলা কেটে দেবো যাতে ভালো লাগে দেখতে, হ্যাঁ। তো এখান থেকে আমরা টি শার্টটা বসাবো। এই লেয়ার দেখে আমাদের টি শার্ট বসানোর জন্য লেয়ার কোথায় আছে, এই যে এটার মধ্যে টি শার্ট। দেখেন ভালো করে, টি শার্টের মধ্যে আমরা ক্লিক দিলে বলছে ডিজাইন, এখানে বসাতে বলছে। কিভাবে বুঝলাম, এই যে এখানে একটা ডিজাইন বসানো আছে। এই দেখেন এই জায়গাটাই মূল ডিজাইন। আমরা এই লেয়ারটা অন অফ করলে বুঝতে পারছি যে এই লেয়ারে আমাকে ডিজাইন বসাতে হবে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে কোন লেয়ারে আমাকে ডিজাইন বসাতে হবে, লেয়ারের কাছে আগে যেতে হবে। এবার আমরা ডিজাইন বসানোর জন্য এই জায়গাটা যেটা স্মার্ট অবজেক্ট করা আছে এখানে ডবল ক্লিক করব। করলে এরকম একটা মেসেজ আসবে, এটাকে আমরা ওকে করব। ওকে করলে এই দেখেন ডিজাইনটা যেখানে বসাবো সে আর্টবোর্ডে আমাকে নিয়ে গেল। আর্টবোর্ডে কিন্তু ওরা গাইড দিয়ে রাখেছে যে তুমি এই এরিয়ার মধ্যে ডিজাইন বসাবো, তাহলে এই টি শার্টের এতটুকু অংশের মধ্যে বসবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এই ডিজাইনটাকে এখন আমরা মুছে দিয়ে নতুন একটা ডিজাইন বসাবো। ক্লিক দিলাম, মুছে গেল। তো আমরা একটা ডিজাইন অলরেডি ডেস্কটপে রাখছিলাম, সেটাকে নিয়ে আসি। যেমন এই যে মোটরসাইকেল টি শার্ট ডিজাইন, এটা পিএনজি মোডে সেভ করে রাখছিলাম ব্যাকগ্রাউন্ড বাদে। এটা তো পারেন সবাই। ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এটাকে আমরা এখন এই টি শার্টের এই যে আর্টবোর্ড এর উপরে বসাবো। ওকে, চলে গেল। তো আমাদের ডিজাইনের রেজুলেশন অনেক বেশি, যার জন্য আর্টবোর্ডের বাইরে চলে গেছে। এখন এটাকে আমরা ছোট করে নেব শিফট ধরে। তো এই ভার্সনে শিফট ধরা লাগে না, এটাতে এমনিতেই চলে যায়। এই যে ডিজাইন এরিয়ার মধ্যে আমরা বসাচ্ছি, বসা একটু বড় করে নেব। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ডিজাইনটা বসানোর পরে আমরা ডিজাইনটা এই যে ইনার কাছে যাই কিনা সেটা আমরা টেস্ট করব। এটা ডিজাইন বসানোর আর্টবোর্ড যেটা মকআপের আর্টবোর্ডে বসাইছি, আমরা এখন কন্ট্রোল এস প্রেস করব। গেছে ওর টি শার্টের উপরে ডিজাইনটা? কোন জায়গায় গেছে, কেটে গেছে না একটু? তাহলে ডিজাইনটা আমাকে একটু নামাই দিতে হবে। একটু নামাই দিলাম, নামাই আবারও কন্ট্রোল এস প্রেস করলাম। বেশি হয়েছে গেছে না? আর একটু নামাই। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিজাইন এরিয়া কতটুকু হবে। তো ডিজাইনটা যদি আমার পুরো টি শার্ট জুড়ে দিতে চাই তাহলে একটু বড় করে নেব। বড় হইলে একটু হয়েছে তো নাকি? আবারও কন্ট্রোল এস প্রেস করছি। দেখেন একদম চমৎকার ভাবে যে মাপে বসার কথা বসে গেছে। এই মাপেই তো বসে নাকি? তাহলে মকআপ করতে হয় কিভাবে আমরা বুঝলাম। এখন বায়ারকে আমরা আউটপুট দেবো কিভাবে, এটা আমরা আমাদের গিগে সাজাবো কিভাবে, যে আমি একটা ডিজাইন করছি গিগে মকআপ আকারে সাজাতে হয়। তো এইটার টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা আমার কি লাগবে, ব্ল্যাক কালার লাগবে। হোয়াইট কালার পরেও বেশ ভালোই লাগছে। তো টি শার্টটার কালার আমি চেঞ্জ করব কিভাবে, সেটার অপশনও আছে, চলেন দেখাচ্ছি। এটা কি কালার শার্ট, এটার উপর ডবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন? এইবার আপনি যেই কালার দেবেন ও সেই কালারের টি শার্টই গায়ে দেবে। মজার জিনিস না? দেখেন ওকে সব কালারের টি শার্ট পরাচ্ছি, টাকা দিয়ে না কিনে। এই দেখেন ব্ল্যাক কালার পরাই দিলাম, একেবারে কুচকুচে কালো। এত কালো কুচকুচে কেউ পরে না, একটু ব্ল্যাকটা কমাই দিচ্ছি। এই দেখেন কি সুন্দর একটা মিক্সড ফ্লেভার চলে আসলো। দেখছেন ভালো লাগছে না কালারটা টি শার্টের? আপনি এখান থেকে যদি নীল থেকে করতেন তাহলে নীলের মধ্যে একটা আভা আসতো, যদি হলুদের মধ্যে করতেন একটা হলুদ ইফেক্ট আসতো। এবার দেখেন কালার কি সুন্দর লাগছে, বাহ, দারুন একটা কালার আমরা বানাই ফেললাম নাকি? দেখতে পাচ্ছেন? এবার এর হচ্ছে এর মুখটা আমরা দেব না, সেই জন্য আমরা ক্রপে যাব, যে এই পর্যন্ত নেব, কেটে দিলাম। এখন এইটা যদি বায়ারকে পাঠাই, সে যেই দাঁড়ায় থাকুক, ভালো লাগছে না দেখতে ডেমোটা? আমরা একটু বড় করে নিলাম, এভাবে বায়ারকে পাঠালাম যে নাও তোমার ডিজাইন রেডি। আমি এখন চাইলে এরপর আবারও ডিজাইন বসাতে পারবো, কারণ আমি এই মাপেই টি শার্ট গুলো ধরেন মকআপ করতে যাচ্ছি। তাহলে কি করলাম, এটাকে আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমার মূল ফাইলে সেভ হয়ে গেল। আপনাদের এখন যে ফাইল দেবো না এর মাথা কিন্তু যাবে না, মাথা বাদে আমি সেভ করে দিলাম মূল ফাইল। তো এখন আমরা এটাকে বায়ারকে পাঠানোর জন্য কি করব, জেপিজি মোডে সেভ করব। ফাইল, সেভ অ্যাজ জেপিজি,
জেপিজি। এর নাম দিলাম টি শার্ট 1। একটা টি শার্ট করলাম, বা আপনি মোটরসাইকেল টি শার্ট ডিজাইন দিতে পারেন। ডেস্কটপে সেভ করলাম, যে বায়ারকে পাঠালাম যে তুমি তো এই ডিজাইনটা করতে দিছিলে, তোমার এই ডিজাইনটা যদি কেউ গায়ে দেয় এমনটা লাগবে। বুঝছেন? চলেন আমরা আরেকটা ডিজাইন বসাই, দেখি কেমন হয়। আচ্ছা, এটার একটু ভিউ দেখে আসি, যে ভিউটা কেমন আসে। এটা ডাউনলোড হয়নি কেন এখনো? ফ্রন্ট ভিউ, ও হয়ে গেছে ডাউনলোড। পরবর্তী ফাইলটা আমরা একটু পরে ওপেন করব, ওপেন করেই নি, দেখি এর মধ্যে কি আছে। যেটা একটা নরমাল টি শার্ট মকআপ বাদে টি শার্ট আমরা ডাউনলোড করেছিলাম, কিন্তু ওরা বলছিল ওটা মকআপ ফাইল। ঠিক আছে, এই যে এইটাতে মকআপ কিভাবে করা যায় একটু আমরা দেখব। তো তার আগে আমরা যে টি শার্টটা ডাউনলোড করলাম, মানে যেটা বানালাম, এই যে পিকচার দেখতে পাচ্ছেন বায়ারকে দেওয়ার জন্য, এই দেখেন কত সুন্দর না, হাই রেজুলেশন। এটা আমরা বায়ারকে দিতে পারি। এখন যদি ব্যাকগ্রাউন্ডে মনে করেন সেন্স আনবেন, আনতে পারেন, সব দেখাবো আজকে। ঠিক আছে, এই টি শার্টে আপনি ডিজাইনটা বসাবেন কোথায়? দেখেন সুন্দর একটা দৃশ্য ছিল, কি করছেন, একটা ক্লিপিং মার্কস করে দিয়ে, ক্লিপিং মার্কস না কি জন্য করি আমরা, এখান থেকে অবজেক্টের কাজ করে দিয়েছে, অবজেক্ট রিমুভ করে দিয়ে ডিজাইনটা বসাই দিয়েছে, এইটুক দিয়ে উনি একেবারে মকআপ বানাই চালিয়ে দিয়েছে। এখন এর যে ডিজাইন, আমাদের যে টি শার্টটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা এই মকআপে কি করে বসাবো? বসানো কি আদৌ সম্ভব? সম্ভব না। কারণ কি, এটা একটা ছবি, এটা কিন্তু মকআপ ফাইল এখানে আমরা দিচ্ছি, জায়গা মতো যে বসছে, যে ভাঁজগুলো যদি থাকে টি শার্টে, ভাঁজগুলো আসবে। বাট এই টি শার্টে যদি দিই, এই যে সাইডে যে ভাঁজগুলো আছে, টি শার্টটা তো এই ভাঁজ আকারে বসবে না। মকআপের উদ্দেশ্যই কি, আপনি যে টি শার্টটা পরে আছেন ওটা ভাঁজ হলেও ডিজাইনটা ভাঁজ হয়ে যাবে, ঠিক ওইভাবে ডিজাইনটা যাবে। বিষয়গুলো বুঝছেন সবাই? যেমন এখানে যদি টি শার্টে এই যে ডিজাইনগুলো যদি এদিক বাড়াই, এই পাশটা আপনার একটু ভাঁজ ভাঁজ আকারে ডিজাইনগুলো যাবে। বিষয়গুলো কি বুঝতে পারছেন? তো এখানে এবার আমরা যেটা করব, এর হচ্ছে টি শার্টের উপর ডিজাইনটা বসায় দেখি কেমন হয়। তো আমাদের ডিজাইনটা ডেস্কটপে আছে, আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন ঘটনাটা কি ঘটে। এবার এটাকে ছোট করে নিলাম, এখানে দিলাম, এই জায়গা ফেললাম, একটু জুম করি, টিক দিলাম। এটা কি মকআপ মকআপ মনে হচ্ছে? ভালো লাগছে? কারণ কি, এই জায়গাটা ভাঁজ হয়নি। এই জায়গা যদি ভাঁজটা আসতো বেশ ভালো লাগতো, তাহলে এটা আমার কি কাজের জিনিস না? আমি প্রথম দিকে বলছিলাম মকআপ নেওয়ার ক্ষেত্রে আমাকে কিন্তু আগে লক্ষ্য করতে হবে যে আমি যেটা মকআপ হিসেবে নিচ্ছি ওখানে ডেমো দিয়ে আছে কিনা। জানেন, এর কিন্তু ডেমো দিয়েছে একটা টি শার্ট ডিজাইন। আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাচ্ছি, সাদা ব্যাকগ্রাউন্ড না রেখে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতে চাচ্ছি। কিভাবে দেব? আমাকে আগে দেখতে হবে এটা কোন লেয়ারে আছে। এই মকআপে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না সম্ভবত। এই মকআপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে নিজে মডিফাই করে দিতে হবে। এখানে সেই ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে যে এই ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিতে হবে। মুছে দিয়ে, এই যে ধরেন মুছে দিলাম। এবার আপনি যে ব্যাকগ্রাউন্ড বসাতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। তো ফাইল থেকে ওপেনে যাচ্ছি, যে ধরনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা বসাবো। ডেস্কটপে দেখি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আপাতত ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড নেই। একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। কিতে তৈরি করব? আমরা এই যে রেক্টেঙ্গুলারের ব্যবহার শিখছিলাম না, একটা রেক্টেঙ্গুলার আঁকাই নিলাম। এই যে এটুক তো সবাই পারি নাকি? তো এখানে ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য আমরা গ্যার্ডিনে যে একটা গ্যার্ডিন কালার, দুই কালারের গ্যার্ডিন ধরে তৈরি করে দিলাম। ওকে, উঠছে না? এরপরে আবার লেয়ারে যে আমাকে এটা ঠিক করতে হবে যে কোন লেয়ারে যাচ্ছে। এটা লেয়ারের সাথে সাথে এখানে টান দিলাম, এটা পড়ছে বাট শো হচ্ছে না কেন? তাহলে এর গ্যার্ডিন ফেলানোর জন্য এখান থেকে ফেলতে হবে। এ তো আর লিস্টের না, ফটোশপে কাজ করছি, খেয়ালই তো ছিল না। ঠিক আছে, মনে করেন আমি আপাতত এই কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখানে আমরা অথবা নেট থেকে ব্যাকগ্রাউন্ড নামাই নেব। এই ব্যাকগ্রাউন্ডটা তাহলে সব লেয়ারের পিছনে যাবে।
কন্ট্রোল বামের থার্ড ব্র্যাকেট প্রেস করছি, প্রেস করেই যাচ্ছি, দেখেন গেছে সবকটা লেয়ারের পিছনে আইছে। ও এই যে দেখেন আইছে, তো বানাইছিলাম এইভাবে এই লেয়ারে, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে, গেল তো, কিন্তু আসলটাই তো হারাই গেল গা, হাতটাত কই, সব উধাও হয়ে গেল। ও হাতও কাটে গেছে নাকি যে সময় বানালাম? আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম, এটা সেভ দিন, মকআপ ঠিক আছে, আবার আমরা ফেরত নিয়ে আসি। কোন জায়গা থেকে আনছিলাম? এখান থেকে, টি শার্ট প্রিন্ট না, এটা ডিলিট করে দিই, আবার ওপেন করে নিচ্ছি। আমি না সেভ দিলাম, কোন যে সেভ হইলো তালি, তাহলে সোর্স ফাইল আমাদের রয়ে গেল। ও জিপের ভিতরে সেভ হয় না, এটা যদি আমরা এইভাবে সেভ দিতাম, একটু বিষয়টা ক্লিয়ার করি, এটাকে যদি বের করে এনে রেখে, এই যে বের করে নিলাম জিপের ভিতর থেকে, এবার যদি এটাকে সেভ দিতাম তাহলে এটা কিন্তু এডিট করে যেমন রাখতাম তেমনটাই থাকতো। ব্যাপারটা কি বুঝছেন? জিপের মধ্যে রয়েছে বলে ওটা সেভ নিইনি, মানে ফাইল চেঞ্জ হয়নি, যেমন ফাইল তেমনই আছে। তাহলে মকআপ একটা করা আমরা বুঝলাম, এখন এটির সাথে আমরা আর একটা ডিজাইন বসাতে চাচ্ছি, সেটা কিভাবে চলে? তো এই মকআপটাকে এখন আমি মডিফাই করছি, এটাকেও কেটে দিচ্ছি, আমি নিয়ে নেব মকআপটাকে বাইরে থেকে, নিলাম, এটা আগেই এর মাথা কেটে দেবো আমরা, দিলাম, ধরেন এবার এটাকে সেভ দিয়ে রাখলাম। এবার যদি ওপেন করি এই অবস্থাতে ওপেন হবে, সেভ হতে কিন্তু কিছুটা সময় নেই। এখন আমরা এই যে ফ্রি পিক লেখাটাকে তুলে দেব, আর ডিজাইনটা বসাবো কোথায়? টি শার্ট আছে এখানে, যে বসাবো কোথায়? টি শার্টের এই লেয়ারে, লেয়ার কি চিনলাম সবাই? কালার চাইলে এখানে ডবল ক্লিক করে আমি যে কোনো কালার দিতে পারবো, একটু ডিপ জাতীয় কালার দিতে পারি বা মিক্সড কালারও দিতে পারি, দিয়ে রাখলাম। আর একটা টি শার্ট ডিজাইন নিয়ে আসি, ধরেন এখান থেকে একটা হান্টিং টি শার্ট নিয়ে আসি। হান্টিং টি শার্টের পিএনজি ফাইলটা কই দেখি আজকে না, এখানে, এখানে পিএনজি ফাইল নাই, একটা পিএনজি ফাইল বানাইনি ইলাস্ট্রেটর থেকে, এই যে এটা পিএনজি ফাইল পাইছি, কপি করলাম, পেস্ট করলাম, ফটোশপে ওপেন করছি, ফাইল, ওপেন, ফাইল পাইছি। এবার ফাইলটাকে বসাবো কোথায়? এখানে ডবল ক্লিক করলাম, আমাদের ডিজাইন বসানো আর্টবোর্ড চলে আসলো, মুছে দিয়ে এটাকে নিয়ে এরপর ছেড়ে দেবো, ওকে, কেটে দিলাম, ডিজাইন গেল জায়গা মতো। তাহলে এটা একটু বড় করে দিই, আর্টবোর্ডের মাপ তো আমরা বুঝেই গেছি যে এই মাপে যাবে, একটু আপনি আরো কি সাহায্য কম বেশি করে দিতে পারেন, একটু বেশি দিলাম, ওকে। এবার আমরা সেভ দিয়ে দেখি এটা কোথায় যায়, কন্ট্রোল এস, একদম দেখেন খাপে খাপ নাকি, জায়গা মতো পড়িনি, বেশ সুন্দর লাগছে। এটাকে আপনি এখন সেভ করে রাখতে পারেন জেপিজি মোডে রেখে, বাইরেকে দেখেন যে তোমার ডিজাইনটা এইভাবে করা। তাহলে কি বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা খুব ইজি প্রসেসে মকআপ করতে পারছি, এবং এটা আমি যদি এই অবস্থাতে সেভ করে নিই, আপনাদের মাস্টার মকআপ হিসাবে এই ছবিটাই থাকবে। চলেন কেটে দেখাচ্ছি। ফটোশপের ভিতর থেকে কিন্তু মকআপ ওপেন হয় না, আপনি এই যে ফাইল থেকে যে ওপেন করলে মকআপ ওপেন হবে না, আগেই বলে দিচ্ছি। মকআপ ওপেন করতে হয় বাইরে যে, বাইরে এখান থেকে যে ক্লিক করে ওপেন করব, হইলে ওপেন, যেরকম রাখলাম তেমনটাই ওপেন হয়েছে। ফাইলের নামটা আমি একটু চেঞ্জ করে দেবো, এটার নাম দেব টি শার্ট মকআপ। চেঞ্জ করে না দিলে পরবর্তীতে আপনারা বুঝবেন না কি থেকে কি দিচ্ছি নাকি। চলেন আবার অন্য মকআপ ডাউনলোড করা যাক, এ তো গেল একরকম। তাহলে এইগুলো আমাদের কোনো কাজের জিনিসই না, এগুলোতে আমরা মকআপ করতে পারছি না। আর একটু মকআপ খুঁজি, আমরা আবারও টি শার্ট মকআপ লিখে একটু সার্চ করছি, তো
সার্চ রেজাল্টে কি আসলো? একই জাতীয় টি শার্ট আসছে না? আমরা একটু টি শার্ট লেখাটাকে একসাথে করে দিয়ে সার্চ করে দেখি তো অন্য কোনো রেজাল্ট আসে কিনা। ঘুরে ফিরে কি একই কিওয়ার্ড ইউজ করছে। তাহলে এই শুধু কি এই সাইট থেকেই মকআপ করা যায় বলেন? ইফতি আর কোন সাইট আছে? শিওর? তো টি শার্ট মকআপ আমরা অন্য একটা সাইট থেকে করব। জাস্ট এখানে গুগলে যে সার্চ করব। তো এখান থেকে আমরা ভেক্টিজিতে গেলাম। অনেক সাইটে মকআপ আপনি ফ্রিতে পাবেন। এখান থেকে আমরা একটু মকআপ করে নেব। দেখি এখানে আমাদের ফ্রি মকআপ কি দেখি আছে। এখান থেকে আমরা অবশ্যই ফাইল ফরম্যাটটা দিয়ে নেব কি পিএসডি ফিল্টার করুক। ফ্রি কথাটা কি আছে এখানে? ফ্রি কথা তো দেখছি না। আচ্ছা, তো টি শার্ট মকআপ এখানে আসছে। এখান থেকে আমরা যেগুলো ফ্রি আছে নেব। এটা পি মানেই ফ্রি না, কিন্তু ইন্টারেস্ট আছে। আচ্ছা, ফ্রি দেখি কোনটা পাওয়া যায়। সবই প্রিমিয়াম। এই একখান ফ্রি দেছে তো ভালো না। প্রিমিয়াম আগে তো ফ্রি দিত, এই যে এটা ফ্রি দেছে, এটাও ফ্রি দেছে না। দেখতে থাকেন, ফ্রি পাওয়া যাবে নি, ফ্রি নাই বললে ভুল। এই যে এটাও ফ্রি দেছে, পাওয়া যাচ্ছে ফ্রি। তো মোটামুটি আমরা এই যে এটাও একটা ফ্রি আছে, এটা নি। এটা হ্যাঙ্গার সহ আছে, তো এটা নি নাকি। আমরা অনেকগুলোই ট্যাপ করছি। এটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। দেখি ভালো লাগে কোনটা, দেখতে ভালো লাগছে না। এটা তো একটা স্ট্যান্ডার্ড আছে, এটাও স্ট্যান্ডার্ড আছে। এটা বেশি স্ট্যান্ডার্ড নাকি। এটা আমরা ফ্রি ডাউনলোডে চাপ দিলাম। দেখেন ফ্রি ডাউনলোডে দিলেই হচ্ছে না, কন্টিনিউ উইথ গুগল অথবা লগইন উইথ ফেসবুক করে নিতে বলছে। তার মানে আপনাকে একটু কিছুর সাথে কন্টিনিউ করতে হবে। আমি কিছুই কন্টিনিউ করলাম না, ফ্রিতে 3টা মতো দিতে পারে আমাকে ডাউনলোড। হয়ে গেছে ডাউনলোড, দিলে ডাউনলোড, একটু ডাউনলোড হয়ে নিক। এরা জিপ দিল না, কিন্তু সরাসরি আপনাকে পিএসডি ফাইল দিয়ে দিল। রোল কল হয়নি মনে করেন। তো এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে ভেক্টিজি টি শার্ট মকআপ। চলেন দেখি মকআপটা কেমন আসে। মকআপ ডাউনলোড করলে যে মকআপ কাজ করবে এমনটা না, সব মকআপ কিন্তু কাজ করে না। চলেন এটা দেখি। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। এই যে এই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে ওনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা এখানে বলছে প্লেস ডিজাইন হিয়ার, এখানে ডিজাইন প্লেস করতে বলছে। এই যে ডিজাইন তো কাজ করছে এর মধ্যে, তো ওখানে প্লেস করতে গেল। তো দিয়ে দেখি কাজ করে নাকি। এর মধ্যে অনেক কিছুই আছে। এই যে এখানে ডিজাইন, এটা বলছে ডিজাইন কপি। আর কি আছে? আর তো কিছু পাওয়া যাচ্ছে না খুঁজে। আচ্ছা, ডিজাইন আমরা প্লেস করে দেখি নাই কিনা। হ্যাঁ, শার্টের কালার একটু পরে চেঞ্জ করব আমরা। প্লেস ডিজাইন হিয়ার, এখানে ডাবল ক্লিক করতে বললে এই যে ও হবে। ওটা কোন প্রোগ্রাম তো করছে জানি না। যেহেতু এটা চলে আসছে ডিজাইন সহ আর্টবোর্ড, তার মানে ডিজাইন এখানে প্লেস করলে ডিজাইন যাবে। বিষয়টা কি বুঝছেন? তো এই ডিজাইনটা অনেক সময় মুছে না, কিন্তু দেখেন আমি মুছার চেষ্টা করছি, মুছছে না। তাহলে আমার ডিজাইনটা দিলে কি হবে? ওইটা তারপরে মুছে যাবে। ধরেন আমরা এই ডিজাইনটাকেই দিয়ে দিচ্ছি এখানে। এইবার যদি এটার উপর ক্লিক দিই, এটা মুছে যাচ্ছে। এই হচ্ছে ফর্মুলা। এটাকে সেন্টার পজিশনে নিলাম, নিয়ে আগের বারের মতো আমরা কন্ট্রোল এস দিয়ে দেখি ডিজাইনটা টি শার্টের উপর যায় কিনা।
কন্ট্রোল এস। এই কন্ট্রোল এস দিলে অনেক সময় মকআপ শুদ্ধ হারায় যায় যদি মকআপ গুলো কোয়ালিটি সম্পন্ন না হয়, মানে ফটোশপ থেকে ক্লোজ করে দেয়। একটু লোডিং হচ্ছে। যদি মকআপ ফাইল ভালো হয় যাবেন, না হলে ফটোশপ ক্লোজ করে দিবেন। যে গেছে। ও এখানে সমস্যা হচ্ছে সাদার পরে সাদাগুলো গেল মিশে। ঠিক আছে, আমরা আর একটু বড় করে নিচ্ছি, নিয়ে টি শার্টের উপর দিই, একটু উপরের দিকে তুলে দিলাম, দিয়ে কন্ট্রোল এস প্রেস করলাম। অনেক ভারী এদের মকআপটার জন্য সময় নিচ্ছে, প্রসেসিং হচ্ছে বারবার। টি শার্টের কালারটা চেঞ্জ করা যায় কিনা সেইটা আমরা একটু টেস্ট করি। এটা ওখানে থাক, লেয়ার প্যানেলে গেলাম। এইটা হচ্ছে টি শার্ট। এই টি শার্টের বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে এখানে কিন্তু সরাসরি একটা ছবি ওকে প্রোগ্রামিং করা। এখানে মকআপটা ভালো না, আপনি চাইলে টি শার্টের কালার চেঞ্জ করতেই পারবেন না। ঠিক আছে, দেখেন কালারটাও কিন্তু আমার চেঞ্জ করে দিচ্ছে এখানে ইফেক্ট দিয়ে। এই যে কালার তো ছিল সবুজ, ব্ল্যাক বানাই দিচ্ছে না। এটা ডিজাইন লেয়ার, এখানে ডিজাইন প্লেস করতে বলছে, আসলে এভাবে কাজ করছে না। তার মানে এইখানেও কাজ করছে, খুব একটা ভালো না। আমরা প্লেস ডিজাইনে যে এই যে আমাদের ওপেন করাই আছে, আমরা এখান থেকে অন্য একটা ডিজাইন দিই, তাহলে বুঝতে পারবো না মকআপটা কেমন কাজ করছে। কারণ এখানে ডিজাইনটা যেহেতু সাদা বোঝা যাচ্ছে না। আর একটা ডিজাইন ছিল মোটরসাইকেল, এটা একটু কালারফুল আছে, এটা দেবো। আসেন একটু বসতে বলেন, আপনার রুমে বসে। তাহলে এই ডিজাইনটা বসালাম, আপনাদের সাথে সার্বিক বিষয় নিয়ে ক্লাসের পরে কথা বলবো। বসেন। এটা অনেক বড় ছবি, এটাকে আমরা একটু ছোট করে নিয়ে এই জায়গাটা বসাই দিলাম, বুঝছেন? বসানোর পরে মকআপ ফাইলে নেওয়ার জন্য কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস। আসলে কি ক্লিক ছিল দিয়া, আবার দি ক্লিক। কন্ট্রোল এস। ওহো, ফাইল ভুলভাল রিপ্লেস করেছি। এই হান্টিং ফাইলের মধ্যে মোটরসাইকেল ঢোকা দিছি, দিয়ে এই জন্য কি কাজ হচ্ছে না। লেয়ারে যে আমরা আবার ঠিক করি, দাঁড়ান এর লেয়ারে যাই। এর লেয়ারে যে এখানে ডিজাইন দিতে বলছে না, ডিজাইনটা বসাতে হবে এই জায়গাটা। এই জন্য আমরা দিচ্ছি ঠিকই, কাজ করছে না। এবার এটাকে মুছে দিয়ে এইটাকে বসাই দিলাম। হ্যাঁ, একটু বড়টারও করে দিলাম। ওকে, এবারে কন্ট্রোল এস প্রেস করছি। এবার দেখেন সুন্দরভাবে ডিজাইনটা বসে গেল। তাহলে বিষয়টা কি বুঝতে পারলেন সবাই, যে কিভাবে ডিজাইনগুলো করা হচ্ছে? এইখানে দেখেন ডিজাইনের ঢেউগুলো কি কাজ করছে? আমার ডিজাইন কি বেঁকা হচ্ছে? হচ্ছে না। তার মানে এটাও ভোগীযোগী মকআপ, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে ঢেউ কাজ করছে না। কিছুটা মনে হয় কাজ করছে ঢেউ, না? ওই যে করছে তো, হালকা ঢেউ কাজ করছে। তার মানে মকআপটা ঠিকঠাকই কাজ করছে। গ্যাসীয় লাইনটা ব্ল্যাক কালারের ছিল, ওই সাদা কালারের ছিল, মিশে গেল। তাহলে এইভাবে আমাদের কি টি শার্ট মকআপ করতে হয়। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার বলতে পারেন স্যার আইডি কার্ডের মকআপ করে কিভাবে, চলেন ওইটা একটু শিখি। এবার আমরা আইডি কার্ডের মকআপ কিভাবে করে সেটা শিখবো। আমরা এখানে ফ্রি পিকে আইডি কার্ড মকআপ লিখে সার্চ করলাম, নিয়ম একই, পিএইচডি এবং ফ্রিতে দিয়ে নিলাম। তো এই যে আইডি কার্ডের বেশ কিছু মকআপ দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি আইডি কার্ডটা ঝোলায় তুলে কেমন লাগে সেইটা দেখতে চাচ্ছি। তো এরকম একটা মকআপ পেলাম, আর কয়েকটা মকআপ নেব। আইডি কার্ডটা যে হাতে রাখলে কেমন হয় এই মকআপে পাবেন। মূলত এটা বিজনেস কার্ডটা চলে আসছে। ঠিক আছে, সবই তো বিজনেস কার্ড আসছে। লিখলাম তো আইডি কার্ড। তাহলে এই মকআপটা আমরা দেখি যে আইডি কার্ডটা আপনার হোল্ডারের মধ্যে রাখলে কেমন আসবে সেটা একটু আমরা টেস্ট করি। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল।
এখান থেকে আমরা মকআপটা এখন ব্যবহার করব। এটাকে ওপেন করে নিলাম, পিএসডি ফাইল ওপেন করে নিলাম, একটা আইডি কার্ডের ফাইল আমরা আনবো। এই দেখেন এইটাতে ভাইরাস আছে, একেবারে সুন্দর একটা ভাইরাস যার জন্য আটকাই দিয়েছে সিস্টেম থেকে। ভাইরাস কোনটা সে দেখছেন তো, ফ্রি ভাইরাস। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমি পুরো ফাইলটাকে না নিয়ে শুধু এইটাকে নেব, একটু নেওয়ার চেষ্টা করছি। বাবা, ট্রান্সফার দিচ্ছে না, ভাইরাস ব্লক করছে সিস্টেম থেকে। দেখছেন এই ফাইলটা আমাকে ব্যবহার করতেই দিল না আমার কম্পিউটার। এটা হচ্ছে ডিভাইসের সুবিধা। অ্যান্টিভাইরাস না থাকলে ওর সাথে সাথে আমার ভাইরাস চলে আসতো, খুব দামি ভাইরাস তার জন্য। ঠিক আছে, ওই ভাইরাস কম্পিউটারে সব ফাইল খায় নাই, টেনশনের কিছু নেই, এই জন্য কিছু দামি ভাইরাস। হ্যাঁ, তাহলে আইডি কার্ড মকআপ আমরা আর কোথায় পেতে পারি, চলেন একটু দেখি। আইডি কার্ড মকআপ ফ্রি পিকেই তো অনেক দেখাচ্ছে, বাট পাচ্ছি না কেন। ব্যক্তি যে কি আছে, এই যে ব্যক্তি যে আসছে এখানে দেখি একটু আমরা। ওয়াও ওয়াও, সুন্দর সুন্দর তো, কিন্তু ফ্রি আসলে কিনা কিটা জানে। একটু দেখি এটা ফ্রি কেন কিনা, এটা আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে তো ফ্রি আছে। ডাউনলোডে চাপ দিলাম, ফ্রি ডাউনলোড। হ্যাঁ, আজকের মতো 3টার বেশি ডাউনলোড ওরা করতে দেবে না। ঠিক আছে, আচ্ছা, তো এটার বিকল্প বুদ্ধি আমরা একটু খুঁজে দেখি। আমাদের মাথায় তো আর বুদ্ধি ভরা ধরেন। তাহলে আমরা অন্য ব্রাউজার একটু দেখি কাজ কাম হয় কিনা। অন্য ব্রাউজার যদি আইপি না ধরে তাহলে কাজ হবে না। না, কথাটা কেন বললাম, আমরা তো বাঙালি, আমাদের বুদ্ধি অনেক বেশি আর কি, এই জন্যই বললাম। হ্যাঁ, এবার এখানে একটা টিপ দিয়ে দেখি ডাউনলোড করতে দেয় কিনা। কোথায় কি, কিছুই তো আসে না। এবার কেমন ওয়েবসাইট বাবা, একটু রিলোড করা যাক। ঠিক করে কাজ করছে না তো। ট্যাপ করে দেখি। এই ব্রাউজারে ডাউনলোড মাউনলোড কিছুই আসছে না, বলেন দেখি কি একটা ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার এটাই হয়, এই জন্য ইন্টারনেট এক্সপ্লোর কেউ ইউজ করে না। ঠিক আছে, কেটে দিলাম। তো একটু সহজ করে বলি, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এর ভিতরে যে ফাইলটা আছে, ওই যে যেখানে প্লেস ইওর ডিজাইন হেয়ার, ওখানে ফ্রন্ট পার্ট আছে ব্যাক পার্ট আছে, দিয়ে কন্ট্রোল এস দিলে পরে এটা আপনার কি কাজ করবে, এইটুকুই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইভাবে আপনারা কি করতে পারবেন, আইডি কার্ডে মকআপ করতে পারবেন, বিজনেস কার্ডে মকআপ করতে পারবেন, যে ধরনের মকআপ করতে চান ওইটা লিখে সার্চ করে আপনারা মকআপ গুলো করতে পারবেন।